আমার কথা 3 তারিখ দিয়া আমার কাছে প্রমাণ আছে, যতদিন আল্লাহর ঘর না পড়বে ততদিন পর্যন্ত বিজয়ের পতাকা উড়বে না 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 না। আপনি বিজয়ের পতাকা চোখে দেখবেন না যতদিন পর্যন্ত আল্লাহর ঘর না পড়বে। এটাই সিদ্ধান্ত, মাইনা নেন আমার কথা, লেখা রাখেন, ওলামা তাহকিক করে তারপরে আমাকে বলো। যতদিন আল্লাহর ঘর না পড়বে ততদিন মুসলমান বিজয়ের চেহারা দেখবে না 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 না। আল্লাহর ঘর খালি আর আপনি দেখবেন বিজয়ের চেহারা। অঙ্গীকার করেন আজকের থেকে আমরা আল্লাহর ঘর ভরে দিব। নামান তৃতীয় দেখাই আমাদের এত বড় পাওয়ারফুল, উনি ঘুমাইতেছে ইরাক মাটির সাথে মিশলো কি করে? শেরে খোদা তো ঘুমাইতেছে ইরাকে, আলিউল মুর্তাদা কলিজার টুকরা হোসাইন তো ঘুমাইতেছে ইরাকে, আমাদের ইমামে আজম আবু হানিফা তো ঘুমাইতেছে ইরাকে। এইখানেই তো শেষ না, 1200 সাহাবায়ে কেরাম তো ঘুমাইতেছে ইরাকে, 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে। কত? আরে বলেন না, আমি তো দেখা হিসাব বলতেছি, না দেখা না, কোন কিতাবই কথা না, চোখে দেখার কথা বলতেছি। 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে, ইরাকে ঘুমাইতেছে 1200 সাহাবী। দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে ইরাকে, যার ভালোবাসা দিছিলেন আমাদের নবীজিকে। 20 নবীর 20টা গুণ দিছিলেন। আমাদের নবীজি জন্ম হওয়ার সাথে সাথে উনাকে যখন গায়েব করে ফেলছেন, আল্লাহর হুকুমে সমগ্র জগৎ ঘুরাইতে নিয়ে গেছেন ওই বাচ্চাকে, তখন উপর থেকে আওয়াজ আসছিল যে 20 নবীর 20টা গুণ দাও। আকুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ঢুকায় দিয়েছেন। তারপরে উপর থেকে আওয়াজ আসছে নবী 1.5 লক্ষ, তো উপর থেকে জবাব আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। ওই দানিয়াল আলাইহিস সালাম ইরাকে মাটির সাথে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? মানুষ, মানবতা নাই, মুসলমানই মানুষ, বাকিগুলাকে মানুষ বলা হয়। রূপে মানুষ, আসল মানুষ তো মুসলমান। মানুষ, আপনার মানবতা কোথায়? মুসলমান ছাপ কোথায়? উম্মতে মুহাম্মাদি আদর্শ কোথায়?